বাংলাদেশের কোনো জায়গা দখল করতে আসি নাই, আমরা টেকনাফ দখল করতে আসি নাই। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এখানে বাংলাদেশের জনগণরা বারবার আমাদের উপর অভিযোগ দিচ্ছে যে আমরা আমাদের জায়গা দখল করতে এসেছি। কিন্তু একই কসম, আপনাদের টেকনাফ দখল করবো না, আপনাদের চিমরান দখল করবো না, আপনাদের কক্সবাজার দখল করবো না, আপনাদের টেকনাফ পর্যন্ত আমরা যদি আমাদের মানবাধিকার ফিরে পাই। আমরা আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি থেকে শুরু করে আমার প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আরো বিষয়ের আরেক সমাজ শিক্ষকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় শ্রোতাবৃন্দ, সবার প্রতি শান্তির বার্তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এসে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মানবীয় সমাজে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একই সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অসংখ্য ধন্যবাদ সালাম পেশ করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আজকে এখানে বাংলাদেশের কৃতজ্ঞতা, বাংলাদেশের সম্মান প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। আমরা তাদের কৃতজ্ঞতার সাথে বাংলাদেশকে স্মরণ করছি, বাংলাদেশের সরকারি জনগণকে অন্তর থেকে স্মরণ করছি। তারা আমাদের সবচেয়ে কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন, যে সময় আমাদের পায়ের নিচে মাটি ছিল না, সেই সময় তারা আমাদেরকে মাটি দান করেছে। যে সময় আমাদের শরীরে পোশাক ছিল না, তারা আমাদেরকে সেই সময় পোশাক দান করেছে। আমরা যে রোহিঙ্গা জাতি, আমরা যে ভিনদেশি স্বীকার করেছে আমাদেরকে মক্কাজিরা, তারা আমাদেরকে এই বাংলাদেশের সরকারের জনগণ আমাদেরকে বুঝতে দেয়নি। আমরা যে ভিনদেশি বেইমানের মতো করে আমাদের সাথে আচরণ করেছে। আমরা কথা দিচ্ছি, তখন আমরা আপনাদের সাথে বেইমানি গদ্দারি করবো না। এই বাংলাদেশের সর্বভৌমত্ব হুমকির মতো করে এমন কাজে আমরা লিপ্ত হবো না। আশা করছি আগামী আমাদের পাশে থাকবেন, আমাদের সামনে আপনাদের স্বাধীনতা করে বিবেচনা করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, প্রিয় ভাই বোনেরা, আজকের এই কালী দিবস বিশ্ববাসীর কাছে আমাদের বার্তা পৌঁছতে পারবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, রোহিঙ্গাদের নির্যাতন, রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ করা জরুরি। শুধু সহানুভূতির ভাষণ নয়, আমাদের জন্য বাস্তব পদক্ষেপ প্রয়োজন। মানবাধিকার ন্যায় বিচার স্বাধীনতার যে স্লোগান বিচ্ছেদের অবস্থা তা রোহিঙ্গা জাতির, রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। উপস্থিতি, আজকের এই দিন মুসলিম উম্মতে একটি বড় শিক্ষা দেয়, সারা বিশ্বের মুসলমানরা একটি রোহিঙ্গার মতো রোহিঙ্গাদের প্রতি সমগ্র রোহিঙ্গাদের প্রতি সমগ্র মুসলিম হওয়ার প্রতি আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, তাই মুসলিম বিশ্বের রাষ্ট্র উন্নয়নের দায়িত্বে আমাদের পাশে দাঁড়ানো, রাষ্ট্রীয় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে আনতে জরুরি। আমরা বাংলাদেশে আগ্রহ থাকতে আসিনি। আমি আরেকটি কথা বাংলাদেশের সরকারি জনগণকে পরিষ্কার করে দিতে চাই, আজকের এই মঞ্চ থেকে আমি না পুরো রোহিঙ্গা জাতি বলবো, আমরা আপনাদের বাংলাদেশে কোনো জায়গা দখল করতে আসি নাই, আমরা টেকনাফ দখল করতে আসি নাই।
পিতাতুল কাসম আপনাদের ট্রাক্টর দখল করবো না, আপনাদের উচ্চমান দখল করবো না, আপনাদের কসবালা দখল করবো না, আপনাদের ট্রাক্টর পর্যন্ত আমরা যদি আমাদের মানবাধিকার ফিরে পাই আমরা এক সেকেন্ড এখানে থাকবো না, আমাদের দেশে ফিরে যাবো। আমাদের সম্মানিত উপস্থিতি, আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছেন, কিন্তু আমরা বাংলাদেশে আন্দোলন করতে আসিনি। আমাদের জন্মভূমি মিয়ানমার রাখে একদিন আমরা আমাদের অধিকার ফিরে দিয়ে মর্যাদার সাথে নিরাপত্তার সাথে নিজ জীবিত ফিরে যেতে চাই। এটাই আমার চূড়ান্ত লক্ষ্য এবং সংগ্রামের মূল উদ্দেশ্য। এইবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।